বন্ধুরা, আজ যা ঘটছে সেটা দেখে মনে হচ্ছে ভারত এখন নতুন আমেরিকা হওয়ার পথে। আসলে আজ থেকে 15-20 বছর আগে বিশ্বের মহান অর্থনীতিবিদ এবং আর্থিক বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছিলেন, যেভাবে ভারত পরিকল্পিতভাবে এগোচ্ছে তাতে একদিন ভারত আমেরিকা এবং চীনের সাথে প্রতিযোগিতা করবে, তাদের টক্কর দেবে। কিন্তু কেউ ভাবেনি যে সেই দিনটি এত তাড়াতাড়ি আসবে। আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্বের 45টিরও বেশি দেশ ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন উঠছে যে কেন এটি ঘটছে, কেন ভারতকে আমেরিকা এবং চীনের চেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এর পেছনের কারণ কি, এবং ভারত কি সত্যিই নতুন আমেরিকা হয়ে উঠছে? আসুন এই পুরো খেলাটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। কেন বলা হচ্ছে, এর কতটা সত্যতা আছে, সমস্তটা নিয়েই আলোচনা করব আজ। সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও ভারতের এই দুর্দান্ত সাফল্যে খুশি হন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবার প্রথমেই জেনে নেওয়া যাক কেন 45টি দেশ ভারতের দিকে ঝুঁকছে। আসলে ডোনাল্ড ট্রাম্প আবার রাষ্ট্রপতি হওয়ার পর থেকে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। তারা বিভিন্ন দেশের উপর শুল্ক এবং কর আরোপের হুমকি দিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে অনেক দেশের উপর শুল্ক এবং কর আরোপ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর চীনের উপর আস্থা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে এবং বিশেষ করে কোভিড-19 এবং তাইওয়ান বিরোধের পর চীনের বিশ্বাসযোগ্যতা গভীরভাবে প্রভাবিত হয়েছে। এমন পরিবেশে ভারত বিশ্বের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। ভারত এখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে দ্রুত 3য় স্থানে পৌঁছানোর দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে 2023 সালে ভারতের অর্থনীতির আকার ছিল $3.75 ট্রিলিয়ন। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একটি, এবং এই অনুসারে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার ছিল 8%। 2024 সালে আরও 2% বৃদ্ধি পায়, যা ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করে। সম্প্রতি একটি সুপরিচিত অর্থনৈতিক সংস্থা তারা অনুমান করেছে যে 2028 সালের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং আগামী 3 বছরে এর অর্থনৈতিক প্রবৃদ্ধি $5.7 ট্রিলিয়ন পৌঁছে যাবে। মর্গান স্ট্যানলিনের মতে 2028 সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে চাহিদা সম্পন্ন ভোক্তা বাজারে পরিণত হবে, যার বৈশ্বিক উৎপাদনে অংশ বেশি হবে, যা ক্ষুদ্র স্থিতিশীলতা এবং উন্নত অবকাঠামো উন্নয়ন দ্বারা প্রভাবিত নীতির কারণে হবে। শুধু তাই নয়, অনুমান করা হচ্ছে 2026 সালেই ভারতের অর্থনীতি $4.7 ট্রিলিয়ন বৃদ্ধি পাবে, যা আমেরিকা, চীন এবং জার্মানির পরে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এর কারণ হলো ভারতের অর্থনীতি কৃষি, শিল্প এবং পরিষেবা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। সাম্প্রতিক বছরগুলিতে পরিষেবা খাত অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এবার আসুন জেনে নেওয়া যাক কোন দেশগুলি এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করেছে। আসলে প্রথমত ভারত ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সাথে আলোচনা করেছিল। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনের মতো 27টি দেশ ভারতের সাথে একটি অংশীদারিত্ব বাণিজ্য চুক্তি করতে চায় এবং সেজন্য তারা কিছুদিন আগেই ভারতে এসেছিল। আমি সেটা নিয়েও একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছিলাম। আপনারা চাইলে এই ভিডিওটি শেষ হওয়ার পর সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। এরপরে গলফ কোঅপারেশন কাউন্সিলের 6টি দেশ ভারতের সাথে এফটিএ চুক্তি করতে চায় এবং এর বাইরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরিন এবং ওমানের মতো তেল উৎপাদনকারী দেশগুলি এফটিএতে ভারতের সাথে কাজ করছে। এর সাথে ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নের 5টি দেশও ভারতের সাথে হাত মিলিয়েছে, যেখানে ভারত, রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, কিরগিজস্তান এবং আর্মেনিয়ার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করছে। এবং আরও 7টি প্রধান দেশ রয়েছে যারা ধীরে ধীরে ভারতের সাথে এই বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
শ্রীলঙ্কা, ইসরায়েল এবং পেরু। সামগ্রিকভাবে ৪৫টি দেশ ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। একবার ভাবুন তো, এই ৪৫টি দেশ ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, এর অর্থটাই বা কি? এর সহজ অর্থ হলো আগামী সময়ে ভারতের ব্যবসা আকাশ ছুঁতে চলেছে। যখন এত বড় দেশগুলি ভারতের সাথে বাণিজ্য করবে, তখন ভারতীয় বাজারে কেবল বিদেশি বিনিয়োগই বৃদ্ধি পাবে না, বরং ভারতের রপ্তানিও দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে ভারতের শিল্প, বিশেষ করে উৎপাদন ও পরিষেবা খাত এক বিরাট উৎসাহ পাবে। এর দ্বিতীয় প্রভাব হবে ভারতের কর্মসংস্থান ব্যবস্থাও শক্তিশালী হবে। কারণ যখন বিদেশি কোম্পানিগুলি ভারতে আসবে এবং কারখানা স্থাপন করবে, তখন স্পষ্টতই লক্ষ লক্ষ মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, ভারতের স্থানীয় শিল্প এর থেকে প্রচুর সমর্থন পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার মাধ্যমে বিদেশি কোম্পানিগুলিও উপকৃত হবে। কারণ ভারত বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার, এর জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, এবং এত বড় বাজারে বিদেশি কোম্পানিগুলির জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। ভারতের মধ্যবিত্ত শ্রেণী দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ এখন উচ্চ মানের পণ্য এবং পরিষেবার জন্য ব্যয় করতে প্রস্তুত। এবং অন্যদিকে ভারতের অবকাঠামোও দ্রুত বিকশিত হচ্ছে। তা রাস্তাঘাট, রেলপথ বা বন্দর হোক না কেন, সর্বত্র উন্নয়নের নতুন রেখা দেখা যাচ্ছে। এর ফলে ভারতের জন্য রপ্তানি এবং আমদানি উভয়ই সহজ হবে। অর্থাৎ ভারতে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলির সবচেয়ে বড় সুবিধা হবে তারা উন্নত অবকাঠামো, সস্তা শ্রম এবং একটি বড় বাজার পাবে। ভারতের মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এবং প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ অর্থাৎ PLI এর মতো প্রকল্পের মাধ্যমে যদি এই সমস্ত FTA স্বাক্ষরিত হয়, তাহলে মেক ইন ইন্ডিয়া পণ্যগুলি ৪৫টি দেশে একটি বিশাল বাজার পাবে। অর্থাৎ ভারতীয় রপ্তানিকারকরা সরাসরি উপকৃত হবেন। কারণ যখন ভারতীয় পণ্য বিদেশে বিক্রি করা হয়, তখন চাহিদা বৃদ্ধি পেলে ভারতীয় কোম্পানিগুলিকেও উৎপাদন বাড়াতে হবে। এবং যখন উৎপাদন বৃদ্ধি পাবে, তখন এটি ভারতীয় উৎপাদন এবং MSME খাতকে অসাধারণ উৎসাহিত করবে। কারণ দুটি দেশের মধ্যে FTA স্বাক্ষরের অর্থ হলো উভয় দেশ একে অপরের কাছে মুক্ত বাজারের অ্যাক্সেস পাবে। এবং যখন তারা একে অপরের দেশে তাদের পণ্য বিক্রি করবে, তখন তাদের এর জন্য কোনো আমদানি শুল্ক দিতে হবে না। এছাড়া যখন বিশ্বের বড় দেশগুলি ভারতের সাথে FTA স্বাক্ষর করবে, তখন ভারতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে। এর ফলে ভারতে নতুন কারখানা স্থাপন হবে, টেকনো ট্রান্সফারের প্রসার ঘটবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এবার আপনাকে বলি, কেন আমরা শিরোনামে বলেছিলাম যে ভারত নতুন আমেরিকা হয়ে উঠবে। এর উত্তর খুবই সহজ। ঠিক যেমন আমেরিকা বিংশ শতাব্দীতে একটি সুপার পাওয়ার হয়ে ওঠে এবং চীন একবিংশ শতাব্দীতে তার আধিপত্য প্রতিষ্ঠা করে, ঠিক তেমনি এখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। এবং মর্গান স্ট্যানলিনের মতে 2028 সালের মধ্যে ভারতও বিশ্বের দ্রুততম বর্ধনশীল ভোক্তা বাজারে পরিণত হবে। অর্থাৎ বিশ্বের দেশগুলি যেভাবে আমেরিকা এবং চীনের সাথে বাণিজ্য করতে চেয়েছিল, একই পরিস্থিতি এখন ভারতের সাথেও তৈরি হচ্ছে। এবার আপনি বলুন, ভারত কি সত্যি নতুন আমেরিকা হতে পারবে? এবং আগামী কয়েক বছরের মধ্যে ভারত কি সুপার পাওয়ার হতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।